জলদাপাড়া জাতীয় উদ্যানে চালু ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। মানুষ বন্যপ্রাণ সংঘাত ঠেকাতে নয়া উদ্যোগ। কড়া নজরদারির মাধ্যমে পাচার রুখতে বড় পদক্ষেপ বন দপ্তরের। কন্ট্রোল রুমের মাধ্যমে জুড়ে থাকবে উদ্যান, সমস্ত রেঞ্জ, বিট অফিস এবং মাঠ পর্যায়ের বনকর্মী দল। চালু হয়েছে দুটি হেল্পলাইন নম্বরও। মানুষ বন্যপ্রাণ সংঘাত মোকাবিলা এবং পাচার রুখতে বড় পদক্ষেপ বন দপ্তরের। জলদাপাড়া জাতীয় উদ্যানে চালু হয় ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। মানুষ বন্যপ্রাণ সংঘাতে দ্রুত হস্তক্ষেপ এবং বন্যপ্রাণী সংরক্ষণের নজরদারি আরও শক্তিশালী করতে আধুনিক ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। নতুন এই কন্ট্রোল রুমের মাধ্যমে রেডিও টেলিকমিউনিকেশন নেটওয়ার্কে সংযুক্ত থাকবে পুরো উদ্যান এলাকা, সমস্ত রেঞ্জ, বিট অফিস এবং মাঠ পর্যায়ের বনকর্মী দল। ফলে জরুরি পরিস্থিতিতে যোগাযোগ ও সমন্বয় আগের তুলনায় আরো দ্রুত ও কার্যকর হবে। হাইটেক ক্যামেরা লাগিয়েছি, সেটা লাইভ কাজ করবে এবং সোলার ঊর্জার উপর কাজ করবে। তার জন্য ওরা 24/7 এখানে সব ডিটেলস রিলে করতে থাকবে। এবং শুধু মোবাইলের সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ নেই, আমাদের এখানে যেত গাড়ি জলদাপাড়ায় চলে, যেত পেট্রোলিং এর গাড়ি আছে এবং যেত টাওয়ার এবং বিট এবং রেঞ্জের যা লোকেশন থাকে, ওখান থেকে রেডিও টেলিকমিউনিকেশনের মাধ্যমে আমাদের এই কন্ট্রোল রুম কানেক্টেড থাকে। সাধারণ মানুষের সুবিধার্থে চালু করা হয়েছে দুটি হেল্পলাইন নম্বর। খবর পাওয়া মাত্রই কন্ট্রোল রুম থেকে নিকটবর্তী টহল দলকে নির্দেশ পাঠানো হবে এবং দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে। এছাড়াও উদ্যানের গুরুত্বপূর্ণ হাতি করিডোরে বসেছে 30টি উচ্চমানের সিসিটিভি। 24 ঘন্টা পর্যবেক্ষণে থাকবে বন্যপ্রাণীর গতিবিধি। উদ্যানে বেআইনি প্রবেশ ধরা পড়বে ক্যামেরায়। জলদাপাড়া জাতীয় উদ্যানের হাতির সংখ্যা বেশি থাকায় সংঘাতের সম্ভাবনাও বেশি। তাই দিনরাত মিলিয়ে প্রায় 25টি টিম নজরদারিতে থাকে। এই কাজে আরও গতি আনতেই চালু করা হয়েছে কন্ট্রোল রুম। আলিপুরদুয়ার থেকে অজয় শাহের রিপোর্ট, কলকাতা টিভি।